পর্যায়ের নেতৃবৃন্দ, আমার বাবুখালী বিভিন্ন শ্রেণী পেশার আমার একান্ত প্রিয় বাসী, সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হবেন মহান রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই আজকে খোলা আকাশের নিচেই আল্লাহর কথা, দ্বীনের কথা, কোরআনের কথা, এই মানুষের সুখ-দুঃখের কথা বলার যে পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আসল প্রাণ আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন, আমি প্রতিটি কথার সাথে একমত। আমরা যে চমৎকার গানে গানে যে কথাগুলো শুনেছি, আমাদের শ্রী প্রণয় কুমার এবং বিশ্বাস যে কথাগুলো বলেছেন, আমাদের উপজেলা ভারপ্রাপ্ত আমির কথা বলেছেন, শিবিরের ইউনিয়ন সেক্রেটারি কথা বলেছেন, জেলা নায়েব আমির কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের একমতের সাথে আমি আর দুটি কথা বলতে চাই। আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই আসনে আমার হাতে ডাক্তার শফিকুর রহমান ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিয়েছেন। আমাদের এবার টার্গেট, এবার মানুষ ভুল করবে না। মানুষ কি করবে না? আমরা সব শাসন দেখেছি। বাংলাদেশের মানুষ ধানের শীষের শাসন দেখেছে, শাসন দেখেছে, লাঙ্গলের শাসন দেখেছে, নৌকার শাসন দেখেছে। প্রতি বাড়ি এদেশের মানুষ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেখেছে। এদেশের মানুষের দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেখতে চাই না। এই জন্য একটি পরিবর্তন চাই। এবার সেই পরিবর্তন হবে ন্যায় এবং ইনসাফের পক্ষের পরিবর্তন। এই জন্য আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটি গ্রামে গঞ্জে নারী পুরুষ, হিন্দু মুসলমান, ছাত্র যুবক সহ মেহনতি মানুষেরা সকলে একই আওয়াজ, একই বক্তব্য দিচ্ছে। সব দল দেখেছি, এবার একটু জামাত ইসলামীকে দেখতে চায়। আমার প্রিয় বাবুখালী বাসী, আমি আজকের এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের জন্য জানতে চাই, আপনারাও কি সেই পরিবর্তন দেখতে চান কিনা? এই পরিবর্তন হবে ইসলামের আলোকে। কিসের আলোকে? ইসলামের আলোকে পরিবর্তন। সেই পরিবর্তনের ঘোষণা দিয়েছেন, সেই পরিবর্তনের ডাক দিয়েছেন বাংলাদেশের মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা এবার এক মানবিক সম্প্রীতির, এক কল্যাণকর এক বাংলাদেশ গড়তে চাই। এই জন্য সেই বাংলাদেশ গড়ার জন্য আগামী 26শে ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এবার বিজয়ের টার্গেট নিয়ে ময়দানে আমরা নেমেছি। এবার যে জোয়ার উঠেছে, এই জোয়ারে ইনশাআল্লাহ জামাত মার্কা নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবে। তাই ধারাবাহিকতায় বাংলার এই 2 নম্বর আসন মোহাম্মদপুর শালিকা সদরের 4 ইউনিয়ন, মোট 19টা ইউনিয়ন আমি সফর করেছি, আমি গণসংযোগ করছি। আমি 2003 সাল থেকে এই এলাকার প্রতিটি জনপদে
অধিকাংশ মসজিদে আমি ঘুরেছি। আমি আশা করি আজকে এই আমার এই মাগুরার 2 নম্বর আসনের এই জনগণ তারা এবার ভুল করবে না। এই পরিবর্তনের এই জোয়ারের আলোকে তারা একটি নতুন ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চায়। সেই ব্যক্তি হিসেবে আপনারা কি আমাকে দেখতে চান কিনা? সম্মানিত বাঙালিবাসী, আমি আপনাদেরকে আজকের এই জনসভায় দাঁড়িয়ে বলতে চাই, জামাত ইসলামীর দীপ্ত ঘোষণা, চাঁদাবাজি করি না, কাউকে চাঁদাবাজি করি না, আমরা কাউকে দুর্নীতি করতে দিব না। আপনারা আমাদের এই 24 আগস্টের আন্দোলনের পরে নতুন বাংলাদেশে জামাত ইসলামীর নেতা কর্মীদের দ্বারা এদেশের মানুষ কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? কোন হামলার মামলার শিকার হয়েছে? কোন অপমান অপদস্থ হয়েছে? কোন নারী, শিশু, কোন শ্রমিক, কোন কৃষক কি লাঞ্ছিত হয়েছে? কোন হিন্দু মুসলমানকে অপমানিত অপদস্থ হয়েছে? তাই একটি বছরে আমরা প্রমাণ করতে পেরেছি আমরা সৎ এবং যোগ্য বলে আমরা প্রমাণ করতে কি আমাদের হাতে এই জাতি, এই রাষ্ট্র, সকল মানুষ নিরাপদ। এদেশের মানুষ আর কিছু চাই না, একটু সম্মানের সাথে, ইজ্জতের সাথে, একটু জান মালের নিরাপত্তা নিয়ে নিজের স্বাধীন মতো একটু চলতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী সেই নিরাপত্তার, সেই স্বাধীনতার দৃঢ় অঙ্গীকার ঘোষণা করছে। আমরা একা একা সংসদে যাব না, আমরা সবাইকে নিয়ে দেশ চালাতে চাই। এই জন্য আমরা পিআর পদ্ধতির কথা বলেছি, যাতে নতুন কোন না হয়। আমরা জাতি আর নতুন কোন ফ্যাসিস্টকে দেখতে কি আর বিশৃঙ্খলা দেখতে চাই না। জাতি আর পাথরের পর পাথর দিয়ে আঘাত করে হত্যার দৃশ্য দেখতে চাই না, লগির ময়জার তাণ্ডব দেখতে চাই না, এরকম কোন নির্মম হত্যাকাণ্ড আর জুলুম দেখতে কি চাই না। এই জন্য আজকে একই আওয়াজ উঠেছে, আর এই আওয়াজের কথা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন, হে পৃথিবীবাসী, হে আমার সৃষ্টির সারাজীব, আমি তোমাদের মনের কথাগুলো জানি। তোমরা যদি সত্যি সেই সুযোগ পেতে চাও, তোমরা যদি সত্যি সেই নিরাপত্তা পেতে চাও, তাহলে ফিরে আসো আমার দেয়া গ্রন্থ, ওই গ্রন্থ, আমার দেয়া নাজিলকৃত গ্রন্থ কোরআনের কাছে ফিরে আসো। এই সেই কোরআনের 30 পারার ছোট্ট সূরা কুরাইশে আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন, হে পৃথিবীবাসী, কান খাড়া করে শোনো, মন দিয়ে শুনে রাখো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন, হে পৃথিবীবাসী, তোমরা যদি এই ঘরের মালিকের আইন মেনে নাও। কার আইন? এই হাযাল বাইত বলতে কাবা ঘরকে বোঝানো হয়েছে। মালিককে আল্লাহর আইন যদি তোমরা দেশ, সমাজ, জীবন চালাও, তাহলে তোমাদের জীবনে 2টি জিনিসের অভাব হবে না। কয়টি? আল্লাযী আত'আমাহুম মিন জু', এক নম্বর তোমরা ক্ষুধা, দারিদ্র, অভাব মুক্ত জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, তোমরা তোমাদের জান মালের ইজ্জতের তোমরা নিরাপত্তা পাবে। যাবতীয় ভয় থেকে
তোমরা বেঁচে যাবে, নিরাপত্তা, স্বস্তি, শান্তি লাভ করবে। প্রিয় ভাইরা, তাই তো জামাত ইসলামী কোন মানুষের তৈরি করা আইন দিয়ে এদেশ চলতে চাই না, কোন আইন দিয়ে দেশ চালাতে চাই না। আমরা চাই, জামাত ইসলামী চাই, আমার আপনার স্রষ্টা আসমান জমিনের মালিক সেই আল্লাহর আইন দিয়ে আমরা দেশ চালাতে চাই। এই জন্য আমাদের স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমাদের স্লোগান কি? আমি আবারও বাংলাদেশবাসীর কাছে জানতে চাই, দুই হাত তুলে দেখালেন আপনার আল্লাহর আইনা সত্যের সত্যিকারের শাসন চান কিনা? সংগ্রামী শ্রদ্ধেয় প্রিয় বাবুখালীবাসী, আপনারা আজকে যেভাবে দুই হাত তুলে জামাত ইসলামীর প্রতি যেভাবে আস্থা রাখলেন, এই যে আস্থা আমাদের মহান রব খুশি হয়ে গিয়েছেন। কি হয়েছেন? আমরা আমাদের রবকে, আমাদের প্রভু আল্লাহকে খুশি করতে চাই। আমরা আল্লাহকে খুশি করলে আল্লাহ বলছেন দুনিয়াতে তোমাদের কল্যাণ দেব, আখিরাতে তোমাদের কল্যাণ দেব। তাই আমি বলতে চাই, আমরা দুনিয়াতেও বাঁচতে চাই, আখিরাতেও যদি বাঁচতে চাই, আল্লাহর আইনের বিপক্ষে থাকার আমাদের বেচার কোন পথ নেই। প্রমাণ করতে হবে আগামী নির্বাচনে দাড়ি পাল্লায় সিংহে প্রমাণ করতে হবে। আমি জানি এই বাবুখালী ইউনিয়নের হিন্দুদের বসবাসের সংখ্যাটা অনেক অনেক। এখানে 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের হিন্দু জনবহুল এলাকা, এই বাজারে অনেক হিন্দু ব্যবসায়ী আছেন। তাদের জন্য আমরা একটা ম্যানিফেস্টো দিয়েছি, 7টি দফা অঙ্গীকার আমরা দিয়েছি। সনাতনী ভাইয়েরা, আপনারাও যে জামাত ইসলামী করতে পারেন তার প্রমাণ শ্রী প্রণয় কুমার বিশ্বাস তিনি কথা বলেছেন। আমরা বলছি আপনারা স্বাধীনভাবে আপনাদের ধর্ম পালন করবেন, আপনারা স্বাধীনভাবে প্রচার করবেন, আপনাদের পারিবারিক আইন বলবৎ থাকবে। আপনারা যদি জামাত ইসলামীকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের জান মালের ইজ্জতের আমি নিরাপত্তার আমি ঘোষণা করছি। আমি আমার জামাত ইসলামীর সকল নেতা কর্মীকে সাথে নিয়ে, আমি এমপি হতে পারলে এই এলাকাবাসীকে সাথে নিয়ে, শুধু হিন্দুদেরই না, প্রতিটি নারী পুরুষ সকল মানুষের ইজ্জতের জান মালের নিরাপত্তা দেওয়া হবে। আমি ঘোষণা করছি, যদি আমি নির্বাচিত হতে পারি, এলাকার কোন কাঁচা রাস্তা থাকবে না। আমি ঘোষণা করছি, প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম আপনাদের স্বাস্থ্য সেবাকে আরো ঘরের দুয়ারে আমরা পৌঁছে দেব। যদি বলছি, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। যতদিন চাকরি না দিতে পারবো, বেকারদের ভাতা দেওয়া হবে। আমরা বয়স্কদের বলছি, আপনাদের যে ভাতা দেওয়া হয়, এই ভাতার সম্মানজনক বৃদ্ধি করে আপনাদেরকে এমন ভাবে রাখা হবে, সিনিয়র নাগরিকের মর্যাদা দেওয়া হবে, কারোর কাছে হাত পাতা লাগবে না। আমরা বলছি, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান
এই মৌলিক সমস্যাগুলোর আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। ছোটখাটো বিষয় নিয়ে জ্ঞানদান প্রচার হয়, এগুলো থেকে আমরা মুক্ত করে এই মাগুরার 2 নম্বর আসনকে একটি শান্তি নিরাপত্তা আসন আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা এলাকাকে মাদক মুক্ত করবো, আমরা এই এলাকাকে একটি শান্তির এলাকার নগর হিসেবে আমরা গড়ে তুলবো। সম্মানিত এলাকাবাসী, এই পরিস্থিতিগুলো আমরা কথার সাথে ইনশাআল্লাহ কাজের মিল আমরা রাখতে চাই। এই জন্য আপনাদের সমর্থন দিয়েছেন এই এলাকায় আমি আপনাদের কাছে 70% ভোট পেয়ে আমি বিজয় হতে চাই। কত পারছেন কি আমার আশা সমাপনের মাধ্যমে আজকের এই সভা হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন